বিধায়ক রত্না দেবনাথ। আপনারা তাকে প্রত্যেকে চেনেন, তিনি হচ্ছেন অভয়ার মা। যে অভয়া বাংলায় 2026-এর নির্বাচনে একটা অন্য রূপ এনে দিয়েছে। রত্না দেবনাথ আমাদের সঙ্গে রয়েছেন। কাকিমা, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত। 2026-এর বিধানসভা নির্বাচনে এই যে ফলাফল, এটা কি অভয়ার প্রতি অবিচারের জন্য গর্জে উঠলো মানুষ? কি বলবেন আপনি? সবাই চাইছিল যে এটা বিচার হোক, সবাই প্রাণ খুলে আশীর্বাদ করেছে, সারা বাংলায় পদ্ম ফুল ফুটেছে। আপনার কি মনে হচ্ছে আজকের দিনে, আপনার কি মনে হচ্ছে? আমার ভীষণ কষ্ট হয় সবসময়, এটা যখন এটা ভালো মোমেন্ট আসে তখন আরো বেশি কষ্ট হয় যে মেয়েটা পাশে নেই বলে। তো লড়াই আমার চলবে যতদিন আমি বিচার না পাই, এবং তারপর অন্যান্য মেয়েদের যে সুরক্ষার ব্যাপারটা রয়েছে সেটাও আমি দেখব, আমার এলাকাবাসীকে ভালো রাখার। আর আমি বলেছিলাম পানিহাটির ঘোষ ফ্যামিলির একটা অভিশাপ থেকে আমি পানিহাটিকে মুক্ত করব, সেটা আমি করতে পেরেছি। এবার কি অভয়া বিচার পাবে? যে বিচারের জন্য আপনি পথে পথে ঘুরেছেন, বিচার পাবেই। এটা একটা সুরক্ষিত বলয়ের মধ্যে ঘটনাটা ঘটেছিল, তথ্য প্রমাণ সব নষ্ট করে দিয়েছে। তো আমি মনে করি তথ্য প্রমাণ নষ্ট করলেও যে তথ্য প্রমাণ আছে তার ভিত্তিতেই অপরাধীরা সাজা পাবে। নারীদের সুরক্ষার জন্য আপনি এখন বিধায়ক নির্বাচিত হবার পর আলাদাভাবে কি প্রস্তাব করবেন? আমি যেমন বলেছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গন বানানোর চেষ্টা করেছিলেন, অনেক জায়গা নিয়েছিলেন। আমি সেইখানে বলেছি যদি আমি সমস্ত ঘরের মেয়েদের স্বাস্থ্য, তারপর তাদের শিক্ষা, তাদের যদি ভালো রাখতে পারি, সুরক্ষিত রাখতে পারি, তো ঘরে ঘরে জীবন্ত দুর্গা তৈরি হবে। তার জন্য কোনো আলাদা জায়গার দরকার হবে না। মমতা ব্যানার্জির উদ্দেশ্যে কি বলবেন আপনি? কিছু বলবো না, ওনাকে ধিক্কার। আমি অনেক বলেছি, ওনাকে কটু কথা বলেছি, কিন্তু যদি কেউ আমার জায়গা থাকতো, কেউ যদি জানতো যে তার মেয়েটাকে উনি খুন করেছেন, তাহলে হয়তো সেও ভালোবাসায় কথা বলতে পারতো না। থ্যাংক ইউ।